আরও এক ধাপ এগোলো শিলচরের প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজ। ডলু চা বাগানে বিমানবন্দর নিয়ে গণশুনানিতে উপস্থিত ছিলেন প্রায় সহস্রাধিক জনতা। জেলা প্রশাসনের কাছে জমা পড়েছিল 151টি স্মারকপত্র, তার মধ্যে 145টি স্মারকপত্রই ছিল বিমানবন্দরের পক্ষে। একথা জানান কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব। आज EIA का जो हियरिंग था, पब्लिक हियरिंग ऑर्गेनाइज किया गया था 11:30 बजे, जिसका हम लोग ने ड्राफ्ट नोटिफिकेशन 30 दिन पहले दिया था। तो आज जो 30 दिन पहले ड्राफ्ट नोटिफिकेशन दिया था उसके अकॉर्डिंग हमारे क्लोज टू 151 मेमोरेंडम्स हियरिंग तक पाए गए, और 150 मेमोरेंडम्स के बीच में आज सभा में 32 लोगों ने अपना मत रखा। करीबन 800 के ऊपर लोग यहाँ प्रेजेंट थे। तो हमारा जो हियरिंग है वो स्मूथली कंडक्ट हुआ है, और जिसका जो व्यू पॉइंट था, जो उसका कंसर्न था, जो उसका सपोर्ट था या अगेंस्ट था, हमने सब नोट कर लिया है। और ये सारा जो हमने इसको वीडियो रिकॉर्ड किया है, नोट किया है, ये सबको सुनवाई को जो है हम लोग गवर्नमेंट को पहुंचा देंगे। গণশুনানির পর খুশি শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। শীঘ্রই বিমানবন্দরের কাজ শুরু করার জন্য তিনি এখনও লড়ছেন। এনকেটিভি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রাজদীপ রায় জানান, বিমানবন্দর চালু হলে এই অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্র এর ইতিবাচক প্রভাব পড়বে। হওয়া উচিত ছিল, ঠিক সেইভাবে সেই ডেভেলপমেন্ট গুলো হয়নি। এই অঞ্চলে যেগুলো ইন্ডাস্ট্রিজ এসেছে আইদার বন্ধ হয়ে গেছে, না হলে সেই ইন্ডাস্ট্রিজ গুলোকে ঠিকভাবে তার গ্রোথ হয়নি। এবার আমি আশা করছি এই এয়ারপোর্টের জড়িয়তে আমাদের এই অঞ্চলে এখন ব্রডগেজ চলে এসছে, এয়ারওয়েজ চলে আসবে। বিজনেসের জন্য মোর চিপ মোড অফ ট্রান্সপোর্টেশন এন্ড কুইক মোড অফ ট্রান্সপোর্টেশনের জন্য দরকার। টাইম ইজ মানি। এই টাইম ইজ মানির কনসেপ্টে আমার মনে হয় যে সরকার এইদিকে এবার নজর দেবেন, এবং আমরা বরাক উপত্যকাকে একটা মিনি সিঙ্গাপুর টাইপের একটা ট্রেড এন্ড কমার্সের হাব আমরা বানাতে পারবো বলে আমি আশা রাখি। ডলু চা বাগানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট স্থাপন নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক, এমনকি বিষয়টি আদালতেও গড়ায়। অবশেষে বিমানবন্দর স্থাপনের কাজ আরও এক ধাপ এগোলো। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।